গুড ইভিনিং এভরিওয়ান, মাই হ্যাপি ফ্যামিলি। খুব সুন্দর একটা জিনিস দিয়ে দেখো আজকে ভিডিওটা শুরু করলাম। সন্ধ্যাবেলা একটু বাইরে বেরিয়েছিলাম, স্থানীয় একটা ক্লাবে খুঁটি পুজো হচ্ছে। তার উপরে আজ আবার আমাদের ৭৮তম স্বাধীনতা দিবস। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলতে পারছি না, কারণ পশ্চিমবঙ্গের এখন যা পরিস্থিতি, চারিদিকে বিভিন্ন রকম ঘটনায় আহত হয়ে বসে রয়েছে আমাদের রাজ্যটা। বুঝতেই পারছো তোমরা সবাই, যে যেখান থেকে দেখছো প্রত্যেকেই তোমরা খবরে দেখতে পারছো কোথায় কী কী চলছে। তাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স হয়তো আজকে নয়, শুধু ইন্ডিপেন্ডেন্স ডে বলাটাই ভালো। তো আমি আমার কিছু ব্যক্তিগত কাজের জন্য সুমন আর আমি বেরিয়েছিলাম একটু, আর সেই জন্যই ভাবলাম যে বেরিয়ে একটা সুন্দর জিনিস চোখে পড়লো। হাজার মন খারাপের মধ্যেও মনটাকে একটু হলেও ভালো করলো। এবারের পুজোটা আমার কাছে কতটা কি স্পেশাল হতে চলেছে আমি জানি না, কারণ যত তাড়াতাড়ি আমি সুস্থ হতে পারবো তত তাড়াতাড়ি হয়তো পুজোটাকে একটু ঠিকঠাকভাবে এনজয় করতে পারবো। দেখা যাক, সবটাই ভগবানের ওপর। এবং আমার যিনি ডক্টর আছেন ওনাকে আমি ভগবানের মতোই মানি, বিশ্বাস করি। ওনার ওপরে সবটা নির্ভর করছে এবং প্রত্যেকের আশীর্বাদ ও ভালোবাসা। চল আগে একটু খাবো, খিদে পেয়েছে। সন্ধ্যাবেলা যেহেতু বেরিয়েছি, আজকে আর ঘরের খাবার খাইনি, তো আসলাম সুগার স্পাইসে। সুমন মন্দিরের মধ্যে জুতো খুলে ঢুকছিল, যদিও এটা অনেক দোকানের প্রোটোকল, বাট কাকু বললে না জুতো খুলে নয়, পরেই এসো। ঝটপট করে অনেকের জুতো খোলা সম্ভব হয় না। তো এখান থেকে আমার চিকেন চিজ বলটা খেতে খুব পছন্দ সুগার স্পাইসে। তো সন্ধ্যের দিকে আসলে মোটামুটি আইটেমের ট্রেগুলো বেশ কিছুটা খালিই হয়ে যায়। তো তার মধ্যেও আমি চিকেন চিজ বলটা পেয়ে গেছিলাম। তো সুমন একটা জিনিস খেলো আর আমি একটা জিনিস খেলাম, এই যে চিকেন চিজ বলটা। এটা খুব আমার ভালো লাগে খেতে। তো চলো দুজন মিলে একটু স্ন্যাক্সটা করে নিই, তারপর যাবো হচ্ছে বাড়িতে কিছু জিনিস দেওয়ার আছে, কিছু জিনিস নেওয়ারও আছে, সেগুলো নিয়ে তারপরে ফিরবো। তো এখন ফিরছি বাড়িতে। ওই দেখো আর একটা দুর্গাপুজোর প্যান্ডেল। আমাদের এখানে ফুল ফ্লেজের প্যান্ডেল শুরু হয়ে গেছে, এখনও পুজোর অনেকটাই দেরি। তাও যাই হোক, তো তোমাদেরকে একটা নতুন খবর দেওয়াই হয়নি। আমাদের বাড়িতে এসছে একজন নতুন সদস্য। হ্যাঁ, নতুন সদস্য, তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি। চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি কে আসছে না আসছে। তার জন্য জল কিনলাম, বিস্কিট কিনলাম, সব কেনাকাটি টুকটাক এইসব জিনিসপত্রগুলোই কেনার ছিল আর কি। চলো বাড়িতে গিয়ে দেখা। এই যে ইনি হচ্ছেন আমার বাড়ির নতুন সদস্য, যার কথা তোমাদেরকে বলছিলাম। ইনি কালকেই এসছে সবেমাত্র আমাদের বাড়িতে। তো ভেবেছিলাম ওনার জন্য আজকে আমি একটু চুলটা কিনে আনবো। এটা দেবিকা কালকে দিয়েছে আমাদেরকে। ও বৃন্দাবন মথুরা বেড়াতে গিয়েছিল, তো সেখান থেকে নিয়ে এসছে আমাদের জন্য। কি সুন্দর তাই না? তো সুন্দর পোশাক টোশাক পরিয়েই দিয়েছে। তো আজকে ওই জন্য বেরিয়ে একটু ভেবেছিলাম মাথার চুল একটা মুকুট কিনবো ওর জন্য, বাট আমাদের এখানে ভালো না পাওয়া যায় না। ওই তোমার মধ্যমগ্রামে গেলে ভালো পেতাম আর কি, বাট এখন আর মধ্যমগ্রামে যাওয়ার মতো অবস্থা নেই। বুঝতেই পারছো শরীরটা এখন খুব একটা ভালো নেই আমার আর কি। ওই কোনো রকম চলছি ফিরছি, কিছুই তেমন কাজকর্ম করি না এখন, ওই সারাদিন শুয়ে বসেই দিন কাটে। তো এই আর কি, কালকে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, দেখা যাক ডাক্তার কি বলেন। যাই হোক, তো সেটাই বলছি যে আমি ওর জন্য এখন আর কিনতে পারলাম না। আমি মাকে কালকে ফোন করে বললাম, মা ও এমন সময় আমার কাছে আসলো যখন আমি ওকে ছাড়তে, সুমন বলছিল প্রথমে বাড়িতে দিয়ে এসো, এখানে তুমি এখন কিছুই করতে পারবে না, বাড়িতে দিয়ে এসো ওকে, মা যেরকম আর দুজন আছে তার সাথে ওকেও সেবা করবে, অন্তত খাওয়া শোয়াটা তো ঠিক টাইমে হবে। তো আমি বললাম, মাকে ফোন করে বললাম সবটা। তারপর মাকে এটাও বললাম যে মা ওকে আমার এখন, ও এই সময় এই বাড়িতে এসছে, কী ভেবে আসলো আমি জানি না, কিন্তু আমার এখন ওকে ছাড়তে ইচ্ছা করছে না। এই সময় নিয়ে এসছে, কী ভেবে ও আসলো এই সময়তেই। তো মা বললো, ইচ্ছে যখন করছে না তুই তোর কাছেই রাখ, কিন্তু ওকে কী করবি, ওই নিত্য সেবা, ওই শোয়ানো বসানো খাওয়ানো 3 বেলা করতে না পারলেও ঠাকুর বুঝবে। ও তো বুঝে শুনেই তোর কাছে এসছে, জেনে শুনেই এসছে। ওনার উদ্দেশ্য উনিই জানেন, উনি কী চান উনিই জানেন। তুই এক কাজ কর, ওনার একটা জলের বোতল আর অল্প কিছু খাবার প্যাকেটে করে সামনে দিয়ে রাখ, যেটা ও খেতে পছন্দ করে। তো সেইখান থেকেই নিয়ে খাবে। তারপরে সব কিছু ভালো মিটে গেলে আমি না হয় ওকে নিয়ে চলে আসবো, যদি তুই চাস। তারপরে তুই যখন আবার সুস্থ হয়ে যাবি, তখন সব ঠিকঠাক নর্মাল লাইফে ফিরে আসবি, তখন তুই ইয়ে করিস ওকে। আবার এদিটা আমার কি জানি লাগছে না, নাকি সেন্স ফেন্স গেছে সব। তো তখন ওকে আবার নিয়ে গিয়ে তুই তোর মতো করে পাতিটা দিয়ে যেরকম নর্মালি সেবা হয় সেরকম করিস। তো এই বলে এখনও অবধি এই জন্য আমি নিয়ে এসেছি ওকে। ওর জন্য বিস্কিট আর জল আর লজেন্স সুমন সকালে এনে দিয়েছে।
তো এইভাবেই ওকে রাখা হয়েছে। হ্যাঁ ওই তো, হ্যাঁ বলাটা আমার একটু মিস্টেক হয়ে গেছে। আমাদের মেয়ে জেঠু আছে, যে মেয়ে জেঠু সুমনকে দুটো লঞ্চ দিয়েছিল, সুমন বললো আমি গোপুকে দিয়ে রাখি, হ্যাঁ ভালো দিয়ে রাখো। তো এই আর কি, ওকে তুমি জল আর বিস্কিটটা আমি তুলতে পারিনি, তুমি একটু তুলে ওকে দিয়ে দিও। আমিও এখান থেকে তুলে দিই, নিচে রয়েছে তো, মানে ব্যাগটা নিচে রয়েছে, খাবারগুলো নিচে আবার ভেবো না। হ্যাঁ ওর পাশে রেখে দাও, ওর যখন খিদে পাবে ও নিয়ে নিয়ে জল খাবে। আর না বলো কি বলতে হয়? কিছু বলতে হয় না, এটা তোমার জন্য আমি রাখলাম। আমি তো এখন তোমাকে হাতে করে সবসময় দিতে পারবো না, তোমার জন্য আমি রাখলাম, তোমার যখন ইচ্ছা হবে তুমি এখান থেকে নিয়ে নিয়ে খাবে। আমাকেই এখন খাবার টাবার একটু কেউ যদি বেড়ে দেয়, মুখের সামনে ধরে দেয়, তাহলে একটু মনে যেন কষ্টটা লাঘব হয়। তো সেখানে আমি ওই জন্য ওনার খাওয়ার ব্যবস্থা মোটামুটি করে রাখলাম। তো আবার পরে পাল্টে দেবো, এই এক জিনিস তো আর রাখবো না। তো এখন এটা থাকলো ওর কাছে, ওর যখন ইচ্ছা হবে এখান থেকে নিয়ে নিয়ে খাবে। তো এটা হচ্ছে আজকে আমাদের 15th অগস্ট স্পেশাল ডিনার। জল খেয়েছো? খাচ্ছি। 15th অগস্ট স্পেশাল ঠিক না, আমার একটু লুচি মাংস খেতে ইচ্ছা করেছিল, তো তোমার মা তাই জন্য বানিয়ে দিয়েছে। সুমন ভাত দিয়ে মাংস দিয়েই খাবে, বাট ঝোলটা ছড়িয়ে গেছে, ঝোলটা বাটির মধ্যে নিলে ভালো হতো। ও নিজে খাবো তো রাতের বেলা, ওই জন্য আর অত গালাগালাম না, এইভাবেই নিয়ে নিলাম। চলো এখন ফটাফট ডিনারটা কমপ্লিট করে নিই। তো লিভ নেওয়ার পর থেকে, মানে লিভ নেওয়ার পর কী করবো বলে সুমনের এই পাঞ্জাবিটা দেখেছিলে তোমরা, বেবি শাওয়ারে পড়েছিল সুমন 7 months বেবি শাওয়ারে আমাদের আর কি। তো তখন এই পাঞ্জাবিটা প্লেন কেনা হয়েছিল, হ্যাঁ একদম প্লেন ছিল পাঞ্জাবিটা। তো ওটার মধ্যে আমি বসে বসে ফেব্রিক করেছিলাম। এই কাজটা সবে আজকে, এই হাতাটুকুনি বাকি ছিল, সেই জন্য তোমাদের দেখাইনি। কাজটা করেছি এই বুকের কাজটা অনেকদিন আগেই করেছি, বাট এই কাজটা বাকি ছিল বলে তোমাদের এতদিন দেখাইনি, তাই আজকে কমপ্লিট করলাম। কেমন হয়েছে জানিও। হ্যাঁ একদম সিম্পল ছিমছাম ডিজাইন করেছি। এখন এটা তো 24 ঘন্টা রাখা হয়ে গেছে। এটা বলে তোমার ওই 24 ঘন্টা মতো ডিরেক্ট সানলাইটে না দিয়ে সূর্যের মোটামুটি হাওয়া আলো যেখানে খেলে সেখানে দিয়ে রাখতে, আমি সেরকমই রেখেছিলাম। আর এখন তো বৃষ্টি, এইটুকু করেছি, এখন ঘরেই রেখে দিয়েছি ফ্যানের তলায়। কালকে আই হোপ কি কালকে আমি আয়রন করে এটা গুছিয়ে রাখবো ব্যাস। তো কেমন হয়েছে জানিও পাঞ্জাবিটা, একদম সিম্পল ডিজাইন করেছি। আরও একটা পাঞ্জাবি, ওর প্লেন অনেক পাঞ্জাবি রয়েছে, ভাবছিলাম সেগুলোও করবো বসে বসে, বাট এখন সত্যি কথা বলতে কিছুতেই এনার্জি দেয় না। বললাম না, নিজের খাবারটাও মনে হয় না কেউ যদি বেড়ে টেড়ে গুছিয়ে দেয় তাহলে হয়, মানে ভালো হয় আর কি। তো যখন ভালো লাগে না বলি, সামনে যে থাকে সেই দেয়, ও থাকলে ও দেয়, মা থাকলে মা দেয়, এইভাবেই দিনকাল কাটছে এখন আমার। আজকে একটা ছোট্ট ব্লগ বানিয়ে পেলাম তোমাদের জন্য। কেমন লাগলো ব্লগটা জানিও অবশ্যই, ভালো লাগলে লাইক দিয়ে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো এক্সাইটিং ব্লগে, ততক্ষণ সেই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও, সাথে থেকো। গুড নাইট, টাটা। চলো গুড নাইট, টাটা।